শিরিক একটা বড় অন্যায়, বড় কবিরা গুনাহ। আমরা সকলেই জানি, সকলেই কম বেশ জানি এটা একটা বড় কবিরা গুনাহ। আমরা জীবনে চলার পথে আমরা ছোট বড় অনেক শিরিক করে ফেলি, যেগুলো আমরা বুঝতেই পারি না, বা এটা যে শিরিক আমরা বলতেই পারি না। তো শাইখ যদি একটু বলতেন যে আমরা কিভাবে শিরিক সহজে চিনতে পারবো বা এটা থেকে মুক্তি পাবো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে শিরিক একটা মারাত্মক অপরাধ, কিন্তু আমার সমাজে ছোট বড় অনেক শিরিক হয়ে যাচ্ছে যেগুলো আমরা বুঝতেছিও না এটা শিরিক হচ্ছে। তার মধ্যে যেহেতু সংক্ষিপ্ত আমরা দুই একটা শিরিক জানব। একটা শিরিক হলো আমাদের সমাজের প্রায় 90% মানুষ এই শিরিকের মধ্যে আক্রান্ত। বিশেষ করে তরুণ প্রজন্ম থেকে ছোটোর দিকে এই রোগটা বেশি, এই শিরিকটা বেশি আক্রান্ত। তার নাম হলো আল হালফু লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে শপথ করা। যে আমরা প্রায় মাঝে মাঝে নিজের কথাকে অন্যকে বিশ্বাস করানোর জন্য বলে থাকি বাবার কসম, মায়ের কসম, মাটির কসম, এভাবে মাথার কসম এভাবে করে থাকি। অথচ কোরআন ও হাদিস থেকে এতটুকু স্পষ্ট পাওয়া যায় যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে যেন শিরিক করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মাতা পিতার নামেও শিরিক শপথ করতে নিষেধ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আন তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের মাতা পিতার নামে বাবার নামে কখনো শপথ করবে না। এখন কথা হলো, যদি কখনো তোমরা শপথ করে ফেলো, মান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ, তাহলে অবশ্যই আল্লাহর নামে শপথ করবে, অথবা অন্যথায় চুপ থাকবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ছোট থেকে ছোট বিষয়ের উপর আমরা নিজের কথাটাকে সাব্যস্ত করার জন্য আমরা বিভিন্ন কসম করে ফেলি, অথচ এসব কসম করা উচিত নয়। কসম যদি করতেই হয় তাহলে একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। নাম্বার 2, আরেকটা শিরিক আছে যেটা আমাদের গ্রামগঞ্জে বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, বা শহর কেন্দ্রিক কিছু আছে। সেটা হলো বিভিন্ন গণকদের নিকট নিজেদের ভাগ্যের কথা জানানো, প্রশ্ন করা। গ্রামগঞ্জে কিভাবে আছে, অনেক সময় সরলা মনের আমাদের গ্রামগঞ্জের বাংলাদেশের প্রবীণ গ্রামগঞ্জগুলোর মধ্যে যখন ভেজনিরা যায় গ্রাম করার জন্য, তারা বিভিন্ন মানুষের হাত দেখে রাশি পরীক্ষা করে। এগুলো আসলে ইসলাম সম্মত নয়, বরং এগুলো হলো শিরিক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন, কোনো ব্যক্তি যদি কোনো গণককে তার ভাগ্য সম্পর্কে শুধু প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর এত গোসা হয়, এত রাগান্বিত হয়, লাম ইউকবাল লাহু সালাতুন 40 লাইলা, তার 40 দিন পর্যন্ত তার কোনো আমলকে কবুল করেন না। নাউজুবিল্লাহ, দেখেন কত মারাত্মক। আর যদি গণক যা বলেছে তা যদি বিশ্বাস করে, আল্লাহ রসুল বলেন, ফাকাদ বারিয়া মিম্মা আনজালাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন শরীয়ত নিয়ে এসেছেন সেই দিন শরীয়ত থেকে বাইরে চলে যাবে, অর্থাৎ সে ইসলামের ভিতরে আর থাকবে না। দেখেন, অথচ আমরা বিভিন্ন সময় দেখা যায় বাজারে গিয়ে সাপুড়েদের থেকে এভাবে হাত দেখিয়ে আমাদের রাশি দেখি, বা বিভিন্ন গ্রামগঞ্জে মহিলারা যখন এভাবে বেজনি মহিলারা আসে তাদের থেকে বিভিন্ন প্রশ্ন করে আমরা আমাদের ভাগ্যের খবর জিজ্ঞাসা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ভাগ্যে কি আছে, আগামীতে কি হবে, ভবিষ্যতে কি হবে কেউ জানে না। 3 নম্বর যে বিষয়টা, এটা বাংলাদেশের প্রায় 95% মানুষের মধ্যে এই শিরিকটা আছে। সেটা হলো, সেটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় লৌকিকতা তথা লোক দেখানো ইবাদত। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ও আমার উম্মত, তুমি যদি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ো, তুমি নামাজ পড়লে না, তুমি তো আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য। এজন্য আমাদের প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায়
হজ করে এসেছে, যদি আমি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে? আমি যদি দান সদকা না করি তাহলে মানুষ আমাকে কি বলবে? দান সদকা করলে মানুষ আমাকে প্রশংসা করবে, মানুষ আমাকে হাতেমতাই বলবে, দানশীল বলবে। এই জন্য আমরা অনেকে দান করি। আসলে এগুলা উচিত না, বরং এগুলো ইবাদত হবে না, শিরিক হয়ে যাচ্ছে। তাহলে যে ছোট ছোট তিনটে শিরিক আমাদের সমাজে অনেক বেশি প্রচলিত, একটা হলো গায়রুল্লাহর নামে শপথ করা, নাম্বার 2 হলো গণকের কাছে নিজের ভাগ্যের কথা বলা, 3 নম্বর হলো লৌকিক দেখানো, লৌকিকতা, লোক দেখানো ইবাদত। আরও অনেক শিরিক আছে সমাজের মধ্যে। যেহেতু এই 3টা অপরাধ থেকে যদি আমরা বেঁচে যাই, অনেক শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে।